আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি। সবার প্রথমে এখানে ডিম নিয়েছি। এখানে হাফ কেজির চেয়েও কিছুটা বেশি হবে। এখানে 4টা মাছের ডিম আছে। এটা মৃগেল মাছের ডিম, ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে যে শিরা উপশিরাগুলো আছে সেইগুলো আমরা একটা সুতোর মতো শিরাগুলো আছে সেগুলো আমরা হাতের সাহায্যে পরিষ্কার করে নেব। আর ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এই সুস্বাদু রেসিপিটি একবার যদি তৈরি করেন আরেকবার খেতে ইচ্ছা করবে। আমি কথা দিচ্ছি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এরপর এখানে 4-5টা আলু নেব। আলুগুলো সেদ্ধ করে ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নেব। এরপর একটা বড় বোলে রেখে দিয়ে এখানে একে একে আলুর মাঝখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের ডিমগুলো। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা কাঁচামরিচ কুচি। এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। হাফ কাপের চাইতে কিছুটা বেশি হবে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর স্বাদ মতো লবণ। এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের চাইতে কিছুটা বেশি হবে লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। আর এখানে উঁচু উঁচু করে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেসন। এই বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সমস্ত উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম এরকম হবে কনসিস্টেন্সিটা। এরকমভাবে করে নিয়ে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে চেষ্টা করব। আর কড়াইটা যথেষ্ট পরিমাণ বড় ছিল সেজন্য কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে হাফ কাপের চাইতেও বেশি তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে হাতের সাহায্যে বড়ার শেপ করে আমরা এটা বড়া ভেজে নেব। বড়ার মতো করে ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব এই বড়াগুলো মাছের ডিমের বড়াগুলো যেন একটু বেশি তেলের মধ্যেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু তেল বেশি লেগে যাবে আর খুব বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। সেজন্য আমরা ডুবো তেলে যদি এই বড়াগুলো ভেজে নিই তাহলে কিন্তু তেলটা একদম শোষণ করবে না, তেলটা একটু কম লাগবে। প্রয়োজনে আমরা এই তেলগুলো পরে উঠিয়ে নেব। আর ভাজাটাও খুব সুন্দর হবে। লাল বর্ণ করে আমি ভেজে নিচ্ছি, একদম গোল্ডেনের চাইতেও একটু গাঢ় করেই ভেজে নিচ্ছি, কারণ ডিমে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা যেন না থাকে। একটু গাঢ় করে নিতে চেষ্টা করব ডুবো তেলে। এরপর সমস্ত বড়াগুলো মাছের ডিমের বড়াগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এক সাইডে যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই আমরা এগুলো উল্টিয়ে নিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একে একে সমস্ত বড়াগুলো উল্টিয়ে নিলাম। চুলার আগুনটা একদম মিডিয়াম লোতে রাখবো। প্রথমে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে খুলে যেতে পারে। তেলটা ভালোভাবে গরম করে তারপর আমরা চুলার আগুনটা কমিয়ে রেখে তারপর এই ডিমের বড়াগুলো ভেজে নেব। গোল্ডেন হয়ে আসার পর একদম লাল বর্ণই হয়ে গেছে এক প্রকার। তারপর আমি সমস্ত বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত বড়াগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি সমস্ত বড়াগুলো।
হয়ে গেল মাছের ডিমের বড়া। আমরা কিন্তু এইভাবেও আমরা নাস্তাতেও রাখতে পারি, বিকেলের নাস্তাতে এটা রাখতে পারি, এবং কি আমরা ভাতের সাথে এটা খেতে পারি। দুপুরবেলায় কিন্তু আমরা ভাতের সঙ্গেও এভাবেও খেয়ে নিতে পারি। দেখুন ভেতরে কিন্তু পারফেক্টভাবেই হয়ে গেছে, ভেতরের কালারটাও খুব সুন্দর ছিল। এরপরে এখানে আমি কিছু পেঁপে নিয়েছি, এখানে 250 গ্রামের চেয়ে কিছুটা বেশি হবে। একটা ছোট আকারের পেঁপে কেটে নিয়েছি কিউব করে, খোসাটা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি পেঁপেটা। এরপর এখানে 250 গ্রামের চাইতেও কিছুটা বেশি হবে আলু নিয়েছি, এই যে পেঁপেটা সেদ্ধ করে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর পেঁপেগুলোর উপরে আলুগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, যে সেই আলুগুলো ওই অবশিষ্ট যে বড়া ভাজার অবশিষ্ট তেল ছিল সেই তেলে ভেজে আলুগুলো উঠিয়ে নিয়েছি, একটু লাল বর্ণ করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছু মশলা নিয়েছি, আর এখানে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি। আসলে এই রান্নাটাতে একটু পেঁয়াজ বেশি দিতে হবে, আর যথেষ্ট পরিমাণ অনেকটুকুই ছিল মাছের ডিম, সেজন্য আমরা একটু বেশি বেশি যেরকম আমরা নেব ওই রকম আন্দাজ করেই কিন্তু আমরা মশলাগুলো পেঁয়াজগুলো ইউজ করব। এরপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজগুলো ভাজার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে টমেটোর পিউরি দিয়ে দিয়েছি, এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো একদম পাটায় পিষে একটা পিউরি তৈরি করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, এটা আমরা আমাদের পছন্দ মতো লাল মরিচের গুঁড়োটা ইউজ করতে পারি। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট ধরে, একটু ঢেকেও দিয়েছিলাম মাঝখানে। তারপর ঢাকনাটা সরিয়ে 3-4 মিনিট পর আমি যে সমস্ত ভেজে রাখা আলু আর ভাপিয়ে নিয়েছিলাম যে পেঁপেগুলো, সেই পেঁপেগুলো ঢেলে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিটের মতো করে। এরপর আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আবারও 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। ভালোভাবে মশলার সঙ্গে গা মাখা করে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিয়েছি, আমরা কতটুকু ঝোল খাবো সেটা অনুপাতেই কিন্তু আমরা দেব। এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গরম পানি, অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে মাছের ডিমের বড়াগুলো ছিল, সেই বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি ঢেকে। 10-15 মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছিল, খুবই সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করবেন। আমরা অনেকেই কিন্তু মাছের ডিম খাই না বলতে এটা অবিশ্বাস্য হলে এটাই সত্যি। আসলে মাছের ডিমে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, সেজন্য আমরা কিন্তু অনেকে অ্যাভয়েড করে যাই। তাই আমি পেঁপে দিতে চেষ্টা করেছি, পেঁপেটা কিন্তু অনেকটাই ফ্যাট কাটিয়ে দেয়। তাই আমরা এই সুস্বাদু মাছের যে রেসিপিটাতে একটু পেঁপে দিতে চেষ্টা করব। তো হয়ে গেল পেঁপে দিয়ে ডিমের রেসিপি, পেঁপে আলু দিয়ে ডিমের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একবার হলো আমার মতো করে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। একবার বানালে কিন্তু আরেকবার খেতে মন চাইবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।